ইউটিউব থেকে আমি মাসে কত টাকা পাই এবং আমি যে বাচ্চাদের হাতের কাজের ড্রেসগুলো সেল করছি সেখান থেকে আমি মাসে কত টাকা ইনকাম করি, এটা নিয়ে অনেকের মনে অনেক কথা জমে আছে। আজকে সব কথাই আপনাদের সাথে ক্লিয়ার করব। আমি ইউটিউব থেকে কত টাকা পাই এবং আমি বেবি ড্রেস সেল করে মাসে কত টাকা ইনকাম করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে বসে পড়লাম হাতের কাজ করার জন্য। এখানে আমি সুন্দরভাবে ড্রয়িং করে নিয়েছি। আর আপনারা কিন্তু জানেন যে আমি সব সময় রং পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করে থাকি। আপনারা যখন প্রথম অবস্থাতে বেবি ড্রেসে ড্রয়িং করতে যাবেন, প্রথমেই কিন্তু কলম দিয়ে ড্রয়িং করতে যাবেন না। সেই ক্ষেত্রে ড্রেসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তাই সবসময় চেষ্টা করবেন জেল কলম অথবা রং পেন্সিল দিয়ে ড্রয়িংগুলো করে নেওয়ার। আর এখানে দেখুন আমি সুন্দরভাবে ড্রয়িংটা করে নেওয়ার পরে হাতের কাজটাও করে নিচ্ছি। যারা যারা সহজ পদ্ধতিতে হাতের কাজ করতে চান তারা কিন্তু অবশ্যই আমার কাজটি ভালোভাবে দেখবেন। তাহলে কিন্তু আপনারাও নিজেদের জন্য সুন্দর সুন্দর হাতের কাজের ড্রেস বানিয়ে ফেলতে পারবেন। আজকে এই পেস্ট কালারের বেবি ড্রেসটার উপরে আমি কিছু মাল্টি কালারের সুতা ইউজ করব। আর সেই কাজটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাজটা শেয়ার করতে করতে আপনাদের সাথে পুরোটা গল্পও শেয়ার করব। আশা করছি কাজটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আসলে সবকিছুর প্রথম শুরুটা হচ্ছে সাপোর্ট। হয়তোবা সেটা পরিবারের হয়ে থাকে, হয়তোবা এটা হাজবেন্ডের হয়ে থাকে বা বন্ধু বান্ধবেরও হয়ে থাকে। তো এই সাপোর্টটা যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা কখনোই কোনো একটা কাজ করতে পারবো না। তো সেখানে যদি কেউ সাপোর্ট না করে সেই ক্ষেত্রে তো করাই যাবে না। আর আমার প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু আমার হাজবেন্ডের সাপোর্ট সবচেয়ে বেশি রয়েছে। আসলে আমার ফ্যামিলিতে তেমন কোনো আমাকে কেউ সাপোর্ট দিচ্ছিল না এই কাজটা শুরু করাতে, কিন্তু আমার হাজবেন্ড প্রথম থেকেই আমাকে সাপোর্ট দিয়েছিল। প্রথমে কিন্তু এই হাতের কাজটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম। আমাদের মধ্যে বা আমাদের ফ্যামিলির মধ্যে কেউ কিন্তু এই হাতের কাজটা করতে পারে না। শুধুমাত্র আমি ইউটিউব দেখে শখের বশে এই কাজটা শিখেছিলাম। শেখার পরে যখন আমি 2-3টা সেলাই পারতাম তখন আমি নিজের জন্য একটি ওয়ান পিস বানিয়েছিলাম। সেই ওয়ান পিসটা বানানোর পর এক আপু আমাকে বলেছিলেন যে তাকেও যেন আমি একটি ওয়ান পিস বানিয়ে দিই। তারপর ওনাকেও আমি একটি ওয়ান পিস বানিয়ে দিয়েছিলাম। বানিয়ে দেওয়ার পর আমি এমনিতেই সেল করার জন্য আরও একটি ওয়ান পিস বানিয়েছিলাম। সেই ওয়ান পিসটা সেল হয়ে গিয়েছিল। সেল হয়ে যাওয়ার পর আমাকে আরও কিছু মানুষ এই ওয়ান পিসের অর্ডার দিয়েছিল। আর সবগুলো কিন্তু একই ডিজাইনের ছিল না, এক একটা এক এক ডিজাইনের ছিল। আর প্রথম ডিজাইনগুলোও আমি ইউটিউব দেখেই বানাতাম। আসলে প্রথম অবস্থাতে তো এত কোনো আইডিয়া মাথায় আসতো না, তার জন্য কিন্তু ইউটিউব দেখেই আমি কিছু ডিজাইন নিয়ে নিজের মতো করে ড্রেস বানাতাম। তো এভাবে দেখছিলাম যে ভালোই আমার সেল হচ্ছিল। মানে 1টা 2টা করে অনেক কয়টাই ড্রেস সেল হয়ে গিয়েছিল। আর সবগুলো কিন্তু ছিল ওয়ান পিস। তারপর এক ভাইয়া আমার কাছ থেকে 3টা 3 পিসের অর্ডার দিয়েছিল। তো উনি তো আমার কাছে 3 পিসের অর্ডার দিয়েছিল, কিন্তু আমি ভাইয়াকে বলেছিলাম যে আমি তো ওয়ান পিস তৈরি করি, আপনি যেহেতু বলছেন আমি আপনাকে 2 পিস বানিয়ে দিতে পারবো। মানে একটা হচ্ছে ওড়না এবং কামিজের কাপড়। তারপর ভাইয়াটা 2 পিস নেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিলেন। তারপর ভাইয়াটা কিছু 2 পিসের পিক চেয়েছিলেন। তখন তো আমার কোনো 2 পিসই রেডি ছিল না যে আমি সেই 2 পিসের পিক দেখাবো। তারপর আমি বাইরে থেকে কিছু 2 পিসের পিক কালেক্ট করে নিয়ে ভাইয়াকে দিয়েছিলাম। তারপর ভাইয়া সেখান থেকে 3টা 2 পিসের অর্ডার আমাকে দিয়েছিল। দেওয়ার পর আমি 3টা 2 পিস সময় মতো রেডি করে দিয়েছিলাম। দেওয়ার পর কিন্তু অনেক ভালো রিভিউ পেয়েছিলাম। তারপর যেহেতু আমার একটা বেবি রয়েছে, আমি আমার বেবির জন্য কিছু বেবি ড্রেস বানিয়েছিলাম। বেবি ড্রেস বানানোর পর যখন আমি ইউটিউবে ফেসবুকে আপলোড দিতাম তখন কিন্তু ওইখান থেকেও আমি কিছু বেবি ড্রেসের অর্ডার পেতাম। অনেক আপুরা কমেন্ট করেন যে আপনাদের ড্রেস নাকি মানুষ দেখে কিন্তু পছন্দ করে সেল হয় না। প্রথম অবস্থাতে আসলে এটা আমার সাথেও হয়েছে। আমার যতগুলো অর্ডার এসেছে সবগুলো কিন্তু দূরের থেকে অর্ডারগুলো এসেছে। মানে দূরের পরিচিত মানুষরা আমাকে অর্ডারগুলো দিয়েছিল। আশেপাশের একটা মানুষও কিন্তু আমার কাছ থেকে কোনো ড্রেস নিত না প্রথম অবস্থাতে। আসলে দূরে যারা রয়েছে তারা তো জানে না আপনি যে হাতের কাজ করেন বা হাতের কাজের ড্রেস সেল করতে চাচ্ছেন, এটা তো দূরের মানুষ জানে না। তার জন্য আপনাকে ড্রেসগুলোর ছবি বেশি বেশি প্রচার করতে হবে, সবাইকে জানাতে হবে যে আপনি হাতের কাজ পারেন
বা আপনি ড্রেস সেল করতে চাচ্ছেন তারা নিবে কিনা, মানে এটা আসলে বেশি বেশি করে প্রচার করতে হবে। তবেই কিন্তু দেখবেন দূরের মানুষ যারা রয়েছে তারা আপনাকে এই ড্রেসগুলোর প্রাইস জিজ্ঞেস করবে বা অর্ডার করতে যাবে। তো আপনি আপনার মতো করে এগুলা ডিটেলস বলবেন, তাহলে কিন্তু দেখবেন সেখান থেকে কাস্টমার বাড়ার সম্ভাবনা অনেক অনেক বেশি রয়েছে। তারপর আমার মেয়ের জন্য কিছু ড্রেস বানানোর পর কিন্তু এই বেবি ড্রেসের অর্ডার আমার কাছে আরও আসে। আমি সেই অর্ডারগুলো সুন্দরভাবে ডেলিভারি দিয়েছিলাম। দেওয়ার পর আমি একটা রিস্ক নিয়েছিলাম, আর সেটা হচ্ছে আমি বাড়িতে কিছু কাপড় কিনেছিলাম। কাপড় কিনে নেওয়ার পর অনেক কয়েকটা বেবি ড্রেস বানিয়েছিলাম। বানানোর পর প্রথমে একটু চিন্তিত ছিলাম যে আমার এই ড্রেসগুলো সেল হবে কিনা। আসলে অর্ডার ছাড়া ড্রেস বানানো কিন্তু অনেকটাই টাফ হয়ে থাকে, আমরা যেহেতু নতুন কাজ করছি। পর আমার মনে হলো যে আমি যদি কিছু ড্রেস বানিয়ে রাখি হয়তোবা কেউ দেখলে সেই ড্রেসগুলো সেল হবে। বিশ্বাস করেন আশেপাশের একটা মানুষও আমার এই ড্রেসগুলো নেয়নি। আমার এই ড্রেস বানানো কিন্তু আমার আশেপাশের মানুষ সবাই জানতো, বা সবারই বাচ্চা রয়েছে। আমি কিন্তু সেটা বুঝেই আমি এই ড্রেসগুলো বানিয়েছিলাম, কিন্তু আশেপাশের লোকেরা কেউই আমার কাছ থেকে কোনো রকমের কোনো ড্রেস নিচ্ছিল না। তারপর মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল যে এতগুলো ড্রেস বানালাম, তো সেগুলো সেল না হলে তো আমার তো প্রবলেম হয়ে যাচ্ছিল। তারপর আমি যখন এই ড্রেসগুলোর ভিডিও শেয়ার করতাম আপনাদের সাথে, বা ইউটিউবে যখন আমি এই ড্রেসগুলোর ভিডিও শেয়ার করতে থাকলাম, তখন ইউটিউবে ভিডিও দেখে অনেক আপুরাই আমার কাছে থেকে বেবি ড্রেসগুলো নিয়েছিল। তারপর থেকে আমি বুঝতে পারলাম যে কোনো একটা কাজ আসলে করলে আশেপাশের মানুষদেরকে দেখানোর আগে দূরের অপরিচিত বা দূরের পরিচিত মানুষদেরকে দেখানো ভালো। সেখান থেকে কাস্টমার বাড়বে এবং যে যাই সেল করে না কেন সেগুলো কিন্তু অবশ্যই সেল হয়ে যাবে। তার জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলি যে আপনারা আশেপাশের মানুষদেরকে কাজ না দেখিয়ে দূরের মানুষদেরকে কাজ দেখান, তাহলে আপনাদের ড্রেস অথবা যে যাই সেল করে না কেন সহজভাবে সেল হয়ে যাবে। আশা করছি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন, আর আপনাদের সাথে প্রথম থেকে আমি গল্পটা শেয়ার করছি যেন আপনারা বুঝতে পারেন যে একটা কাজ করাটা কতটা কঠিন বা কতটা পরিশ্রম করলে আসলে সফলতা অর্জন করা যায়। আমরা যে আশেপাশের মানুষদেরকে দেখি, অনেককেই দেখি যে তারা অনেক বড় একটা বিজনেস করছে বা বড় কিছু করছে। আসলে এই বড় কিছু করার পেছনের দৃশ্যটা আমরা দেখি না। ওরা যে বড় কিছু করতে পেরেছে সেটার প্রথম অবস্থাতে কিন্তু তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়েছে। প্রচুর পরিমাণের পরিশ্রম করেছে বলেই আজকে সে সফল। তো এটা কিন্তু আমরা দেখি না, আমরা শুধু দেখি যে সে অনেক বড় হয়েছে, অনেক বড় কিছু করতে পেরেছে, কিন্তু অনেক পরিশ্রম যে তার পেছনে রয়েছে সেটা আমরা দেখি না। তো আপনাদেরকে বলছি, আপনারা যত পরিশ্রম করবেন, যত ধৈর্য নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু লাইফে ততটাই সফল হতে পারবেন। তো যারা যারা আমাকে কমেন্ট করেছিলেন যে আমি ইউটিউব থেকে কত টাকা পাই বা মাসে কত টাকা ইনকাম করে থাকি, সত্যি বলতে আমি এখন পর্যন্ত ইউটিউব থেকে 1 টাকাও ইনকাম করতে পারি নাই। তবে আপনারা যদি আমাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো দেখেন, তাহলে অবশ্যই আমিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবো। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমি এই হাতের কাজের বেবি ড্রেসগুলো সেল করার পর কত টাকা মাসে ইনকাম করে থাকি। আসলে এইটার ইনকামটা হচ্ছে যে আমি মাসে 1 মাসে কয়টা করে ড্রেস সেল করতে পারছি। যেই মাসে আমি বেশি ড্রেস সেল করতে পারি সেই মাসে আমার বেশি ইনকাম হয়ে থাকে, আর যে মাসে আমি কম ড্রেস সেল করি সেই মাসে আমার ইনকামটাও কম হয়ে থাকে। তবে ইনকাম আমার ঠিকই আছে, সেটা হচ্ছে আমি গত মাসে 12,000 টাকার ড্রেস সেল করেছিলাম। তো এই মাসেরটা আমি জানি না এই মাসে কত টাকার ড্রেস সেল করতে পারবো। তবে এই 12-13,000 টাকা আপনাদের কাছে কম মনে হলেও এটা কিন্তু আমার কাছে অনেক। গৃহিণী হয়ে সংসার সামলিয়ে আসলে আমি যে ঘরে বসে এই ইনকামটা করতে পারছি এটাই আমার কাছে অনেক। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন,
অনেক অনেক ভালোবাসা দেন তাহলে কিন্তু আমিও এর থেকে বেশি ইনকাম করতে পারবো। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আমি কিন্তু সবসময় আপনাদের সাথে এই হাতের কাজগুলো শেয়ার করে থাকি যেন আপনারা আমার কাজ দেখে খুব সহজেই এই কাজগুলো শিখে নিতে পারেন এবং নিজেরা যেন নিজেদের জন্য ড্রেসগুলো বানাতে পারেন। তো যাদের যাদের মনে প্রশ্ন ছিল আমি ইউটিউব থেকে মাসে কত টাকা পাই এবং বেবি ড্রেসগুলো সেল করে মাসে কত টাকা পাই সেটা আপনারা খুব সহজেই বুঝতে পেরে গেছেন। আসলে কথা বলতে গেলে কিন্তু আরো অনেকগুলো কথা বলা যায়, কিন্তু আমি সবগুলো কথা না বলে আপনাদের সাথে কিন্তু কিছু কিছু কথা আমি শেয়ার করেছি। আপনাদের যদি আরো কিছু জানার হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে থাকবো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই সুন্দর বেবি ড্রেসের কাজটা কমপ্লিট করে নিয়েছি। এই কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।